কানাডার এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে খুব সহজেই আসার যতগুলো ওয়ে রয়েছে এর মধ্যে একটি হচ্ছে স্টেম ক্যাটাগরি। স্টেম স্ট্যান্ডস ফর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তো এই স্টেম ক্যাটাগরিতে সর্বাধিক স্টুডেন্টরা এখানে বিশেষ করে কনভার্ট হয় আপনার স্টুডেন্ট থেকে, অর্থাৎ টিয়ার টু পিয়ার। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যারা প্রফেশনালস রয়েছেন এই স্টেম ক্যাটাগরির, তাদের জন্যও কিন্তু সরাসরি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডাতে আসার সুবিধা থাকে, সুযোগ থাকে এই স্টেম ক্যাটাগরির মাধ্যমে। তো স্টেম ক্যাটাগরিতে কানাডা গভর্নমেন্ট অনেকগুলো বিষয় আপডেট করেছে। এখানে 19টি অকুপেশনকে বাদ দেওয়া হয়েছে মূল তালিকা থেকে, নতুন করে 6টি অকুপেশন যুক্ত করা হয়েছে। তো যে সমস্ত প্রফেশন মাইনাস হয়ে গেল সেই সমস্ত অকুপেশন বা প্রফেশনে যারা রয়েছেন তাদের অন্তত পক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত কোয়ালিফাই করতে পারতেছেন না, বা তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রি যে জেনারেল ওয়ে সেখানে তাদের জন্য পসিবিলিটি থাকছে না। সেক্ষেত্রে তারা কি করবেন, তারা হয়তো কোনো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করতে পারেন, কিংবা অল্টারনেটিভ যেগুলো প্রোগ্রাম রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, 14টি কমিউনিটি পাইলট প্রোগ্রাম, এগুলোর মাধ্যমে তারা চেষ্টা করতে পারবেন। আর যে সমস্ত অকুপেশন যুক্ত করা হয়েছে এবং আগে থেকে যে অকুপেশনগুলো রয়েছে 11টি অকুপেশন, এই সবগুলো প্রফেশনে ব্যক্তিরা এখানে তাদের স্কোর তুলনামূলকভাবে কম হলেও তারা এখানে সম্ভাবনা রাখেন যে তারা এখানে এক্সপ্রেস এন্ট্রিতে এখানে আপনার ক্যাটাগরি বেসড ড্র, যে স্ট্রিম ক্যাটাগরি বেসড ড্র হবে সেখানে তারা ইনভাইটেশন পাবেন। তো এই বিষয়গুলো একটু আমরা ক্লিয়ার করব সংক্ষিপ্ত আকারে। Express entry STEM category looks drastically different than it did 2 months ago, with 19 occupations having been removed and 6 having been added. তো 19টি অকুপেশন রিমুভ করা হয়েছে। এই অকুপেশনগুলো রিমুভ করা মানে এরকম না যে এগুলো আজীবনের জন্য ব্যান। বিষয়টা হলো এরকম যে সাপ্লাই এবং ডিমান্ড, দেখা গেল যে আমার 5টি ক্যাটাগরি, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ডিজাইনার, বিভিন্ন ক্যাটাগরিতে। তো আমার আগামী 5 বছরের জন্য বা 2 বছর বা এই বছরের জন্য যে ডিপার্টমেন্টটি কমপ্লিট হয়ে গেছে সেই ডিপার্টমেন্টে লোক লাগবে না, তো এইগুলোকেই মূলত এক্সক্লুড করা হয়েছে। আবার যে ডিপার্টমেন্টগুলোতে এখন ভ্যাকান্সি হয়ে গেছে সেগুলোকে পূরণ করার জন্য নতুন করে এখানে অ্যাড করা হয়েছে অকুপেশন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এ কারণেই আমরা মূলত যে বিষয়গুলি আজকে দেখাবো সেটা হলো যে প্রকৃতপক্ষে যে অকুপেশনগুলো এখনো রয়েছে সেগুলো হচ্ছে আর্কিটেক্ট অ্যান্ড সায়েন্স ম্যানেজার, এখানে এনএসি কোডটা দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, সিভিল ইঞ্জিনিয়ার্স, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স, ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড ব্রোকার্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। তো এগুলো এই অকুপেশনগুলো আগে থেকে রয়েছে, এখানে নতুন করে যুক্ত হবে বেশ কিছু প্রোগ্রাম। তো এগুলোতে আপনার কোয়ালিফাই করার জন্য মূলত কানাডার যে 3টি এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি রয়েছে এগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে কোয়ালিফাইড হতে হবে। অর্থাৎ যে ক্যাটাগরির অধীনে আপনি আবেদন করতে চান, যদি সিসির অধীনে আবেদন করতে চান অবশ্যই কানাডাতে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে। আবার যদি আপনি ফেডারেল স্কুল ওয়ার্কারে এখানে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আউট অফ 167 স্কোর থাকতে হবে। এইভাবে মূলত আপনার বেসিক কোয়ালিফিকেশন গুলো মিট করতে হবে, এরপরে আপনার প্রোফাইল গুলো আপনি করতে পারেন। এখানে 3টা স্টেপ মেনশন করা আছে, এগুলো পড়ছি না, আলোচনাটাকে সংক্ষিপ্ত করতে চাই। এই জন্য ভিজিটিং দি গভর্নমেন্ট কানাডা এনওসি পেজ and find the NOC code occupation that correspond most closely with your work experience. এখানে একটা বিষয় হলো, দেখা গেলো যে কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর বিষয়গুলো এনওসি ওয়েবসাইটে যেভাবে দেওয়া আছে আপনার সাথে হয়তো হুবহু মিলছে না, কিন্তু আপনাকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম যদি বলি 51% আপনার ক্রাইটেরিয়া মিলে যায় যে অকুপেশনের সাথে, সেটাকে বেস করে ফোকাস করে আপনি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবেন এবং সেটাকে আপনার এনওসি কোড হিসেবে ধরে নেবেন। সেই এনওসি কোডটা বর্তমানে এলিজিবল কিনা সেটা ফাইন্ড করবেন। যদি সেটা হয় তাহলে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে ওয়েট করুন, হয়তো আশা করা যায় যে আপনি এখানে ইনভাইটেশন পাবেন। ভেরিফাই দিস এগেইনস্ট এমপ্লয়মেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইউএসডিসি, যেটা আমি বললাম অলরেডি। 3 নম্বর স্টেপ হচ্ছে চেক ইফ ইউ ওয়ান অফ ইউর এনএসি কোড ইজ ইন দি টেবল অ্যাবভ, সেটাও আমি বলেছি অলরেডি। নিউলি অ্যাডেড অকুপেশনস কি কি সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। প্রথমে রয়েছে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, এটার অধীনে অনেকগুলো জব টাইটেল রয়েছে। ব্রিজ ডিজাইন টেকনিশিয়ান, বিল্ডিং ম্যাটেরিয়াল টেকনিশিয়ান, কনস্ট্রাকশন স্পেশালিস্ট রাইটার, speculation writer, construction technologist, foundation technologist, highway technician, municipal engineering assistant, soil technologist, civil engineering, structural design technologist, structural investigator.
এরপরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস। এখানে রয়েছে কমিউনিকেশন টেকনোলজিস্ট, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক টেকনোলজিস্ট, ইলেকট্রনিক্স ডিজাইন টেকনোলজিস্ট, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজিস্ট, লাইটিং টেকনোলজিস্ট, মিটিং টেকনোলজিস্ট, মাইক্রোওয়েভ মেইনটেনেন্স টেকনিশিয়ান, প্রোডাকশন সাপোর্ট টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। তো এইগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান। এইটার অধীনে এই জব ক্যাটাগরিগুলো এখানে নতুন করে ইনক্লুড হচ্ছে। এরপরে রয়েছে জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার, সেটার অধীনে যে প্রফেশনগুলো রয়েছে জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার, হাইড্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, এটার অধীনে অনেকগুলো অকুপেশন এখানে নতুন করে যুক্ত হচ্ছে। এরোনটিক্যাল টেকনোলজিস্ট, হিটিং ডিজাইনার, হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিস্ট, মেশিন ডিজাইনার, মেরিন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট, মেকানিক্যাল টেকনোলজিস্ট, মাউল ডিজাইনার, থার্মাল স্টেশন টেকনিশিয়ান, টুল অ্যান্ড ডাইল ডিজাইনার, টুল ডিজাইনার। এরপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এটার অধীনে অনেকগুলো অকুপেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকোয়াটিক্স ইঞ্জিনিয়ার, অটোমেটিভ ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এনার্জি কনজারভেশন ইঞ্জিনিয়ার। এরপর রয়েছে ফ্লুইড মেকানিক্স ইঞ্জিনিয়ার, হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, পাইপিং ইঞ্জিনিয়ার, পাওয়ার জেনারেশন ইঞ্জিনিয়ার, রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, থার্মাল ডিজাইন ইঞ্জিনিয়ার, টুল ইঞ্জিনিয়ার। এটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অধীনে। এরপর রয়েছে ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড ব্রোকার্স, এখানে রয়েছে ইন্স্যুরেন্স সেল রিপ্রেজেন্টেটিভ, ইন্স্যুরেন্স সেল সুপারভাইজার। এই হলো অবস্থা। আপনারা যে অকুপেশনগুলো দেখলেন সেগুলো এখানে নতুন করে অ্যাড করা হয়েছে। অনেকগুলো অকুপেশন 2025 সালে এখানে কোয়ালিফাই করতে পারবে না, তাদেরকে এখানে আপাতত রিমুভ করা হয়েছে, পরবর্তীতে আবার অ্যাড হতে পারে। সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আর্কিটেক্ট, এনওসি কোড 21200, বিজনেস সিস্টেম সাব স্পেশালিস্ট 21221, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার, computer engineer except software engineer and designer, computer system developers and programmers, data scientist, database analytics and data administrators, engineering manager, information system specialist, land surveyors, landscape architects, এরপর রয়েছে mathematicians, statistician and actuaries, এরপর রয়েছে metallurgical and material engineer, natural and applied science policy researcher, consultant and program officer, software developer and programmers, software engineer and designer, urban and use planner, এরপর রয়েছে ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স। তো এইখানে অনেকগুলো অকুপেশন দেখলেন, 19টি ক্যাটাগরির অকুপেশন আপাতত এক্সক্লুড করা হয়েছে। এই ক্যাটাগরি যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন তাদের আপাতত ক্যাটাগরি বেস থেকে রিমুভ করা হলো। এই জন্য আপনারা অল্টারনেটিভ ওয়ে হিসেবে যেটা আগেও বললাম সেটা হচ্ছে আপনারা অন্য গেটওয়েগুলো চয়েস করুন। আপনারা চেষ্টা করুন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে কিংবা জেনারেল ড্রোতে আপনারা অবশ্যই সুযোগ পেতে পারেন। এছাড়া আপনাদের কোনো স্পেসিফিক প্রভিন্সে আপনাদের যদি কোনো সুযোগ থাকে সেখান থেকে যদি কোনো একটা জব অফার পেতে পারেন বা আপনার কোনো রিলেটিভস থাকে সেটার মাধ্যমে সেখানে আপনি একটি সুযোগ তৈরি করে নিতে পারেন। হাউ ক্যান এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিজ হেল্প মাই সানস ইজ বিকামিং ক্যানাডিয়ান পিআর। তো এখানে ক্যাটাগরির মধ্যে যেগুলো এক্সক্লুড হলেন সেগুলো বাদে যারা ইনক্লুড হলেন এবং আগে থেকে যেগুলো রয়েছে তারা কেন কিভাবে সুযোগ পেতে পারেন। জেনারেল ড্রোতে আপনারা জানেন 500-র উপরে স্কোর লাগে, কিন্তু ক্যাটাগরি বেসড ড্রগুলোতে হচ্ছে যে কানাডাতে দেখুন যে এই বছরে 1,24,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে। এর মধ্যে ধরুন যে কানাডাতে ইঞ্জিনিয়ার অর্থাৎ স্টেম ক্যাটাগরির 20,000 ইঞ্জিনিয়ার লাগবে। তো 20,000 ইঞ্জিনিয়ার কারা লাগবে? যাদেরকে বাদ দেওয়া হলো তাদের ছাড়া বাকি ডিপার্টমেন্টগুলোতে লাগবে। তো এই 20,000 ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য আপনাদের এক্সপ্রেস এন্ট্রিতে যে 2.5 লক্ষ প্রোফাইল রয়েছে সেই 2.5 লক্ষ প্রোফাইলের মধ্যে ধরুন ইঞ্জিনিয়ারের প্রোফাইল রয়েছে 50,000। এই 50,000-এর মধ্যে টপ 20,000 যারা আছে তাদেরকে এখানে মূলত সুযোগ দেওয়া হবে। এখন দেখা গেল যে জেনারেল ড্রোতে একজন ব্যক্তির স্কোর হচ্ছে 510, কিন্তু একজন ইঞ্জিনিয়ার 20,000-এর মধ্যে আছে তার স্কোর হচ্ছে 411 বা 410। 100 ডিফারেন্স হওয়ার পরেও কিন্তু সেই ইঞ্জিনিয়ার ব্যক্তিটা এখানে সুযোগ পাবে, কারণ তার রিলেটেড অকুপেশনগুলো এখানে ভ্যাকান্ট রয়েছে, সেই জন্য তিনি সুযোগ পাবেন। এভাবেই মূলত এই ক্যাটাগরি বেস ড্রগুলো কাজে লাগে বা এভাবে সুযোগগুলো তৈরি করে। স্কোর কম হলেও কিন্তু একটা অপরচুনিটি তৈরি হয়। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে কিন্তু একটু ভেঙে বলা হলো। ফর ইনস্ট্যান্স 2024 এখানে দেখা যাচ্ছে জেনারেল ড্র সিআরএস কাট অফ স্কোর ছিল হচ্ছে 524 থেকে 549, আর এখানে
সিইসি রেঞ্জ ছিল 507 থেকে 547, কিন্তু স্টিম ক্যাটাগরিতে দেখেন কাট অফ স্কোর ছিল 491 থেকে 491, যেখানে 4500 ক্যান্ডিডেট এখানে ইনভাইটেশন পায়। তো এই হলো অবস্থা, এখানে বিশেষ সুবিধাগুলো আপনাদের জন্য অপেক্ষমান রয়েছে। আমাদের সাথে যারা আজকের আলোচনা এ পর্যন্ত ছিলেন সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পরিচিত যারা রয়েছে, যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে স্টিম ক্যাটাগরিতে আসতে চায়, অবশ্যই তাদেরকে বেশি বেশি শেয়ার করেন তথ্যগুলো, বিশেষ করে কানাডার স্টুডেন্ট যারা এবং কানাডার বাইরে যে সমস্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রফেশনালস, তাদের জন্য আজকের আলোচনাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো করে যাচাই বাছাই না করে আপনি আমাকে একটা প্রোফাইল করে ওয়েট করলেন, কিন্তু আপনি যদি এক্সক্লুডিং লিস্টে থাকেন আসলে কোনো লাভ হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।